জয়গুরু বন্ধুরা, আজকে আমি বানাবো মুড়ির পান্তুয়া। তার জন্য প্রথমে মুড়িটা আমি মিক্সারে গুঁড়িয়ে নিয়েছি। তারপর লাগছে চিনি, তারপরে লাগছে দুধ আর দু চারটে ছোট ছোট উপকরণ লাগবে। আপনারা প্রথম থেকে দেখতে থাকুন, দেখে নেবেন। প্রথমে আমি দুধটা জাল করে নেব। এবারে 2 চামচ চিনি দিয়ে দেবো। 2 চামচ চিনি দিলাম, সামান্য একটু লবণ দিলাম। এবারে 1 বাটি মুড়ি গুঁড়োটা দিয়ে দেবো। অল্প অল্প করে দেবো, নাড়তে থাকবো। থালাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবারে এই ডোটা তুলে নেব। এই থালাটায় তেল মাখিয়ে এইভাবে একটু ছড়িয়ে ঠান্ডা করে নিতে হবে। এবারে এই মাখাটার ভেতরে প্রথমে দেবো 2 চামচ ময়দা, সামান্য একটু খাবার সোডা আর দেবো গুঁড়ো দুধ। এবার আমি মেখে নেব। এবারে দেবো একটু ঘি। এবারে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে আমি ওদিকে রসটা তৈরি করে নিই। এবারে চিনির রসটা করার জন্য আমি প্রথমে কড়াইতে 1 বাটি চিনি দিলাম। ওই বাটি মেপে 1 বাটি জল দিলাম, আরও একটু জল দিলাম। রসটা আমার হয়ে গিয়েছে। এবারে এই পাত্রটা সরিয়ে রাখবো। এবারে চাপাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, এরকম সুন্দর একটা নরম ডো হয়েছে। এইবারে আমি পান্তুয়ার আকারে ছোট ছোট করে মিষ্টিগুলো বানিয়ে নেব। এইবারে মিষ্টিগুলো আমার সব এইভাবে বানানো হয়ে গিয়েছে। আর কড়াইতে তেল বসিয়ে তেলটাও আমার গরম হয়ে গিয়েছে। এবারে একটা একটা করে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। এইভাবে নেড়ে দিতে হবে। পান্তুয়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এইবারে রসে একটা একটা করে দিয়ে দেবো। পাঁচ 10 মিনিট রসে ডুবোনো থাক, একটু ঢাকা দিলাম। বন্ধুরা, এই আমার হয়ে গিয়েছে মুড়ির পান্তুয়া। এইভাবে আপনারা বানাবেন, ছোট বড় দেবেন সবাইকে। বাড়িতে কুটুমজন এলে তাদেরকেও দিতে পারবেন। পান্তুয়াটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। জয়গুরু।